হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রান্নার রেসিপি। বুঝতে পারছো কী রান্না তোমরা? থাক 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 আমি বলে দিই। দেখো আজকে রান্না হবে আমাদের মটন বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য দেখো এখানে চালটাকে নিয়ে নিয়েছি, আর আলু তো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য। এখানে মাংসের মধ্যে দিয়ে দিল সর্ষের তেল দিয়েছে, নুন দিল, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি। লঙ্কাটা তোমরা স্বাদ মতো দেবে, মানে যেই পরিমাণে তোমরা ঝালটা পছন্দ করবে। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে রেখে দেবে। আর একটা স্পেশাল জিনিস যেটা দিলে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, সেটা হচ্ছে এই বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। তো এই মশলাটা হচ্ছে কড়ার মধ্যে নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। নেওয়ার পরে ওটাকে ঢেলে নিল। নেওয়ার পরে এখানে দেখো আলুটাকে সিদ্ধ বসাতে দিয়েছে, আর আলুটা সিদ্ধ করার জন্য নুন দিয়ে দিয়েছে আর হলুদ গুঁড়ো। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলেই হবে। 2টো সিটি মেরে নেওয়ার পরে দেখো মাংসটাকে আবার কিছুটা জিনিস দেয়া বাকি ছিল, এখানে দিয়ে দিল মিঠা আতর আর হচ্ছে ভিনিগার। তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো, দুটো যে কোনোর মধ্যে একটা দিলেই হবে। এখানে আমরা ভিনিগারটা দিয়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে। আমরা কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে ওটাই হচ্ছে গিয়ে মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আর এইভাবে বিরিয়ানিটা বানালে এত দারুণ খেতে হয়, এত টেস্টি হয়, কি বলবো, মুখে লেগে থাকার মতো মাংসটা। আর এখানে মাংসটা মেখে নিচ্ছিল। আর দেখো আমাদের মাংসের পিসগুলো এরকম বড় বড় সাইজ করে রেখেছে। তোমরা চাইলে ছোট বড় যেরকম খুশি বানিয়ে নিতে পারো, যেমন তোমরা পছন্দ করো। আর ওইখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছিল। আধা ঘন্টা আগে বিরিয়ানির চালটা ভিজিয়ে দেবে, মানে জলটা ভাতটা বানানোর আধা ঘন্টা আগে। আর আলুটা ঢেলে নিয়েছিল। ওই আলুটা ঢেলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে, মানে বেরেস্তাটা ভেজে নিয়েছিল। বেরেস্তা ভেজে নেওয়ার পরে আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে তোমাদের একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে তেল দিয়েছিল, তেলের মধ্যে দিয়েছিল গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিল এর মধ্যে। মাংসটা দেওয়ার পরে এবার মাংসটা তো কষতে হবে একটু। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে, এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জল মেশাবে না তোমরা। প্রেসার কুকারের মধ্যে মাংসটা দেওয়ার পরে 3 থেকে 4টে সিটি মেরে নেবে। অল্প একটু জল দিয়েছিল, মানে কড়ার মধ্যে যেটা লেগেছিল সেটাই হচ্ছে কি একটু ধুয়ে দিয়ে দিয়েছে। আর ওদিকে ভাতটা হওয়ার সময় তোমাদের যেটা বলে দিই, ওটা হচ্ছে কি ক্যামেরাতে আমি তুলতে পারিনি, তার জন্য বলে দিচ্ছি। ভাতটা করার সময় ওখানে সাদা তেল দিয়ে দেবে। আর সাদা তেল, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর নুনটা দিয়ে দেবে। নুনটা ভাতটা হয়ে আসার 60% আগে নুনটা দিলেই হবে। আর এখানে দেখো ওই মাংসটা প্রেসার কুকার থেকে বের করে নিয়ে একটা গামলার মধ্যে ঢেলে দিয়েছে। তারপরে রাইসটা হচ্ছে কি, মানে ফ্যান ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিল। রাইসটা দেওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। আমাদের দেখো এখানে ভাতটা দিয়ে দিচ্ছে। আর এইটার মধ্যে গুলে নিয়েছে হচ্ছে কি, তোমরা হচ্ছে একটা বাটিতে দুধ নিয়ে নেবে। দুধের মধ্যে দিয়ে দেবে, দুধের মধ্যে কেশর আর হচ্ছে রং, যেটাকে হচ্ছে ফুড কালার বলে, ওই রংটা গুলে নেবে। তার মধ্যে মিঠা আতর কয়েক ফোঁটা দিয়ে দেবে। আর তারপরে দেখো ওইটার মধ্যে প্রথমে আলু বোখরা দিয়ে দিল, আর বেরেস্তা দিয়ে দিল, আর খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিলাম।
এরপরও দেখো একে একে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল। বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে। এখানে যতটা পরিমাণ লাগবে পরিমাণটা বুঝে একটু দিও তোমরা। আর এখানে হচ্ছে যে গোলাটা গুলে রেখেছিল দুধ আর মিঠা আতর ফুড কালারটা দিয়ে ওইটাই হচ্ছে উপরে দিয়ে দিল, উপর থেকে ছড়িয়ে দিয়ে দিল। এবারে ঘি দিয়ে দেবে তোমরা পরিমাণ মতো। ঘি দেওয়ার পরে দেখো এখানে ঘিটা ভালো, তোমরা যতটা পরিমাণ খাবে ততটাই ঘিটা দিয়ে দেবে। আর সত্যি বলতে এইভাবে বিরিয়ানি বানালে বিরিয়ানির টেস্টটা একটু আলাদা স্বাদই হয়ে যায়। আর বিরিয়ানি খেতে তো প্রায় সবাই তো ভালোবাসে। তো এইভাবে একবার বানিয়ে দেখো। ঢাকা দিয়ে দিয়েছিল, ঢাকা দেওয়ার পরে আধা ঘন্টা মতো আধা ঘন্টা লো ফ্লেমে রাখার পরে রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।